আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাস্টার্ড আইসক্রিম। চলুন তাহলে শুরু করি কাস্টার্ড আইসক্রিম বানানো। কাস্টার্ড আইসক্রিম বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তবে কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আমি এটাকে চুলায় ঘন করে নেব। হাঁড়ি চুলায় দেওয়ার পর অনবরত এটাকে নাড়তে হবে, নইলে এটা নিচে দিয়ে লেগে যেতে পারে। সেই জন্য দাঁড়িয়ে থেকে অনবরত এটাকে নাড়তে হবে। দেখুন এটা ঘন হয়ে আসছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এটাকে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আর এটাকে আমি খোলা রাখবো না, একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রাখবো। যদি খোলা রাখি তাহলে মোটা একটা সর পড়ে যাবে, সেজন্য আমি এইটাকে ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড হুইপ ক্রিম নিয়ে নিলাম। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফ্লাফি ক্রিম তৈরি করে নিব। এটাকে সময় নিয়ে তারপরে বিট করতে হবে। থেমে থেমে বিট করে নিতে হবে। দেখুন তৈরি হয়ে যাচ্ছে আমার হুইপ ক্রিম। কীরকম ফ্লাফি হচ্ছে। এখন আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি হুইপ ক্রিমটা কীরকম ফ্লাফি হয়েছে। কাস্টার্ডের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটার সাথে মিশিয়ে দিব। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা দিতে হবে ফোমের সাথে, নইলে ফোমটা কিন্তু গলে যাবে। ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম সারা রাতের পর। চলুন তাহলে দেখি এখন আইসক্রিমটা কীরকম জমাট বাঁধছে। দেখুন তৈরি হয়ে গেল কাস্টার্ড আইসক্রিম। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম ফ্লাফি হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।